সংলাপের ব্যাপারে আমরা আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। কেপিআই অবশ্যই কেপিআইয়ের প্রতি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা। আর আরপিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। আমি বলছি আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি। প্রবাসী ভোটার আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম 16ই নভেম্বর, তো 16ই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব 18ই নভেম্বর। মূল কারণটা দুটো, একটা হচ্ছে যে 16ই নভেম্বর হয়ে গেছে রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি, কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি, তো সেটা বিবেচনা করে দেখা গেল যে এটা আমাদের 18 তারিখ করলে জিনিসটা ভালো হয়। আর এর সাথে আরও একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব, তো সেইটার জন্যে এই পরিবর্তনটা, এবং আমরা সময়টা যে লঞ্চিংয়ের সময়টা কখন সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। আরেকটা বিষয় আপনারা আমাকে কয়েকজনা জানতে চেয়েছেন যে সামনে অনুসরণরত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আপিলের জন্য তো কোনো সময়সীমা আমি বলছি না, আপনি এখনও করতে পারেন, আগামীকালও করতে পারেন, এটা তো আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত। আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে। অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই, এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি? আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই। একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয়, ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি।